গুড আফটারনুন এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে রবিবার, এখন ঘড়িতে বেজে গেছে দুপুর 3টে। ভাবছেন কোথায় যাচ্ছি? যাচ্ছি আজকে ছুটির দিন, মানে একটু ঘুরতে যাওয়া। এই হায়দ্রাবাদে আসার পরে এই প্রথমবার শুভঙ্কর আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে, তাও আবার যাচ্ছি চারমিনারে। তাই আমরা দুজনেই বেরিয়ে পড়লাম, কিন্তু সমু যাবে না। সমু বলল যে, তো ও আগের থেকে ঘুরে গেছিল বলে বললো তোমরা দুজন যাও, আজকে আর যাব না। আর ওদের তো 3 দিন পর পর ছুটি, যেহেতু স্যাটারডে সানডে এমনিই ছুটি থাকে, আবার 25 ডিসেম্বরটাও ছুটি থাকে। তা দেখুন আমরা রাস্তায় হাট যেতে শুরু করে দিয়েছি। আর এই জায়গাটা না খুব ডুয়ার্স লাগছে। আমি আর শুভঙ্কর যখন যাচ্ছি, শুভঙ্কর বলছিল যে এটা ডুয়ার্সের মতো লাগছে না। আমার কাছে কিন্তু এটা দারুণ লাগছিল। কিন্তু এটা যেহেতু চারমিনারটা ওল্ড হায়দ্রাবাদের দিকে, তা আমরা তো নিউ হায়দ্রাবাদের দিকে থাকি। তো এখন যাচ্ছি টুকটুক করতে করতে। এখন দেখুন ফ্লাইওভারের ওপরে উঠেও গেছি। কি সুন্দর লাগছে না চারিদিকের পরিবেশটা। আর মনে হচ্ছে কি বিদেশ। আমার কাছে কিন্তু বিদেশি লাগছে, কারণ আমি সেই বনগাঁতে থাকতাম, থাকার পরে কলকাতাতে বিয়ে করে এসেছি। তারপরে এই একেবারে কলকাতার থেকে একেবারে ডাইরেক্ট যে হায়দ্রাবাদে এসেছি, তা আমার কাছে তো এটা ফরেনই লাগবে না। আর দেখুন চারিদিকটা না পাহাড় লাগছে। এবার আমি না অতটা জানতাম না, আমি শুভঙ্করের কাছে জিজ্ঞাসা করলাম যে এই দিকটা এত উঁচু কেন। ও তখন বলছে কি, জানো না, আগে হায়দ্রাবাদটা পাহাড় ছিল, তারপরে ওটা কেটে কেটে এখন শহর করে দিয়েছে। তখন আমি বললাম ও আচ্ছা, এই জন্যে কি উঁচু আর নিচু হচ্ছে। তারপরে আমরা টুকটুক করতে করতে যাচ্ছি। আর এইদিকে চারিদিকে শুধু বড় বড় যে বিল্ডিং দেখছি। তারপরে শুভঙ্কর, তারপর আমার দেওরের অফিসও দেখলাম, মানে যে রাস্তাটা। এরপরে না আমরা চারমিনারের সামনে চলে এসেছি। দেখুন অনেক দূরে স্কুটিটা আমরা রেখেছি, রাখার পরে হাঁটতে হাঁটতে যাচ্ছি, যেহেতু ওই দিকটা না প্রচুর জ্যাম। আর চারমিনারের এই দিকটা না এত জ্যাম যে স্কুটি রেখে পায়ে হেঁটে ছাড়া যাওয়ার কোনো কিছু থাকে না। তাই আমরা হাঁটতে হাঁটতেই যাচ্ছি। এখান থেকে ওই 200 মিটারের মতো। আর চারিদিকটা না, আমার একটা খুব ভুল হয়ে গেছিল যে আমি আজকে না জিন্স টপ পরে গেছিলাম, কারণ মসজিদে যেতে হতো। মসজিদে গেলে না জিন্স টপ পরে যাওয়া যেত না, আর ফুল কভার পরতে হতো ড্রেস। আমার ওগুলো কিছুই পরে আসতে ভুলে গেছি বলে আমি আর যেতে পারিনি। কিন্তু অন্য একদিন যাব, আপনাদের অবশ্যই ভিডিওতে দেখাবো। আর এই দেখুন চারমিনারের সামনে চলে এসেছি, কিন্তু যেতে পারছি না, কারণ এখনও কিন্তু একটুখানি, কিন্তু এত ভিড়, এত মার্কেট, অনেকটা না আমাদের কলকাতা যে নিউ মার্কেট ওরকম, আমার তো ওই রকমই লাগছিল। আর চারিদিকে এত সুন্দর সুন্দর রং বেরঙের চুড়ি, জামা কাপড়, তারপরে জুতি, যেগুলো খুব ভালো লাগে। আর জুতিটা আপনাদের নিশ্চয়ই দেখিয়েছিলাম আমার কলকাতার একটা ব্লগে, স্টার মলের যে জুতিগুলো, ওই জুতি আর এই জুতির মধ্যে অনেক আকাশ পাতাল তফাৎ। কারণ এখানকার তো জুতি বিখ্যাত আমি শুনেছি, কিন্তু আমিও কিন্তু টুক করে ওখান থেকে একটা জুতি কিনে নিয়েছি, সেটা আপনাদের অবশ্যই দেখাবো। আর এইদিকে দেখুন এত ভিড়, আমি তো ফটোই তুলতে পারছিলাম না ঠিক করে। চারিদিকটা মানে অষ্টাগত লাগছিল। তা শুভঙ্কর বলল কি যে আজকে চলো, অন্য একদিন তোমাকে আমি নিয়ে আসবো এখানে। আজকে তো ছুটিরই দিন, আর যেহেতু 25 ডিসেম্বর তো পরের দিনই, তার জন্যে এই ভিড়ের মধ্যে তুমি আর ফটো তুলতে পারবে না। আর আমি ভাবলাম কি কত কিছু ভেবে আসলাম, রিলস করব, তা সেটাও করা হলো না। শুভঙ্কর ওইটা হাপিত্তাস করছে, বলছে এত ভিড়, আর বলছে, আর আমি হাসছি যে আমার সব শখ আহ্লাদ পূরণ হলো না। আর এই দেখে দেখুন চারমিনারে এসে যদি আমি কিছুই না কিনে নিয়ে যাই না, মনটা খুব খারাপ লাগবে। তার জন্য আমি এখান থেকে একটা জুতিই কিনে নিয়েছি আশা সুখে। তা জুতিটা কিন্তু খুব কম প্রাইসে, 150 টাকা আর 200 টাকার মধ্যে, খুব সুন্দর সুন্দর। কিন্তু এই জুতিগুলো আমাদের কলকাতার স্টার মলে বিক্রি করে প্রায় 500, 600, 700, 800 এরকম প্রাইজের মধ্যে। আর দেখুন এইদিকে চুড়িগুলোও খুব সুন্দর। চুড়িগুলো শুভঙ্কর বলছিল কেনার কথা, কিন্তু আমার না আর ইচ্ছা করছিল না। এত ভিড় রাস্তায়, মানে দাঁড়ানোর জায়গাটুকু পাচ্ছিলাম না, আর ভালোই লাগছিল না। যেহেতু দুপুরবেলা এসেছি, আর সকালবেলা আসার কথা হলে না প্রচুর রোদ্দুরে তাকানো যায় না, আর দুপুরবেলা আসলাম এরকম ভিড়, তাহলে কখন আসবো সেটাই বুঝতে পারছি না। কিন্তু পরে শুভঙ্কর বলেছে বন্ধু বান্ধবদের কাছ থেকে শুনে সঠিক সময় জেনে তারপরে চারমিনারে আসবো। তারপরে আমরা ওখান থেকে যে এসে পিৎজা হাউসে চলে আসলাম একটু স্ন্যাক্স খেতে। আর খিদেও পেয়ে গেছিলো, কারণ অনেকটা আগে খেয়ে দিয়ে বেরিয়েছিলাম।
আর এদিকে দেখুন এখানকার খাবার দাবারগুলোও খুব ভালো লেগেছে। আর আমি না ফার্স্ট টাইম এই চিকেন স্যান্ডউইচটা আমি মানে টেস্ট করেছি। আমি এর আগে কখনো স্যান্ডউইচ টেস্ট করিনি, মানে আমার ভালোই লাগে না চিজের কোনো জিনিসগুলো, কিন্তু এখানে এসে খেলাম, তা ভালোই লাগলো। আর শুভ বলল কি যে নেই মামার থেকে কানা মামা অনেক ভালো, এটাকেই এখন আপাতত পেটটা ভরাও, বাড়ি যেতে যেতে অনেকটা রাত হবে। যেহেতু আমাদের বাড়ি থেকে 18 কিলোমিটার, কিন্তু রাস্তায় এত জ্যামের জন্য অনেকটা টাইম লেগে যাচ্ছে। মানে যেহেতু 25শে ডিসেম্বর পরের দিনই, তো আস্তে আস্তে করেই আমরা টুকটুক করে করতে করতে বেরিয়ে পড়লাম। আর দেখুন চারিদিকটা কি সুন্দর মিষ্টি আর মিষ্টি, এখানে মিষ্টি নাকি খুব বিখ্যাত এই দোকানটাতে। তা আমাকে শুভঙ্কর অনেকবার বললো যে তুমি মিষ্টি খাবে, তারপর আমি বললাম না না মিষ্টি খাবো না, বাড়ি চলো, আর ভালো লাগছে না, মাথাটা যন্ত্রণা করছে। তারপরে স্কুটিটা এখানে পার্কিং করা হয়েছিল, তারপরে আবার সেই রাস্তা দিয়ে টুকটুক করতে করতে চলে যাচ্ছে। মনে হচ্ছে না সেই লং ড্রাইভে বেরিয়েছি, কিন্তু না, এখন না রাত 7:30 বাজে। চারিদিকটা কি সুন্দর আলো আর আলো। আর আমি এখন না বিল্ডিংগুলো দেখছি যে যেন দূর থেকে, এত বড় বড় বিল্ডিং তো, সব ছোটো 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 সব আলো জ্বলছে, বেশ ভালোই লাগছে। কিন্তু তারপর রাত্রেবেলা কিন্তু আজকে ডিনার করব না রাস্তায়, কারণ আজকে ডিনারটা আমি বাড়িতেই অর্ডার করে নেবে শুভঙ্কর, যেহেতু আমার দেওর আছে। আমরা 3জন মিলে ভেবেছি বাড়িতে বসে খাবো আর একটা মুভি দেখবো। অনেক দিন 2-3 জনে মিলে একটু মুভি দেখিনি একটাও। তা আজকেই ডিসাইড করলাম যে যেহেতু পরপর 3 দিন ছুটি, আজকেই মুভি দেখতে হবে। যেহেতু সোমবারে আবার 25 ডিসেম্বর ক্রিসমাস, আর আমি এই ভিডিওটা কিন্তু রবিবারে করেছি, যেহেতু সোমবারেই পোস্ট হবে। তার সেক্ষেত্রে তো আপনাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আমার তরফ থেকে মেরি ক্রিসমাসের শুভেচ্ছা রইল আমার চ্যানেলের পক্ষ থেকে। তা চলুন তো এবার টুকটুক করতে করতে বাড়ির দিকে রওনা দিই। আর এই দেখুন জুতোটা তো দেখাতেই ভুলে গেছি, এই দেখুন বাড়িতে এসে তার জন্য একবার দেখিয়ে দিলাম। আর এদিকে দেখুন আমার বিরিয়ানিটা চলে এসেছে, এবার খেতে শুরু করে দেবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিও খুব শিগগিরই তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।